প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। 15 দিনের ভিতরে দিবে। বাংলাদেশ থেকে গিয়েছে 4,76,000। এর মধ্যে ডিএমইটি আমরা পাস দিয়েছি, কর্ম যেটা পারমিশন চেয়েছিল তারা, সেগুলো অনেকে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই, যেমন এমপ্লয়ার ডিমান্ড নোট দিয়েছে, তার শ্রমিকের প্রয়োজন, কর্মীর প্রয়োজন, অনেকেই আবার দেওয়ার পরে আবার নাও করেছে। এইভাবে আমাদের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবে আমরা 31শে মে যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইন পূরণের লক্ষ্যে এর ইতিমধ্যেই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করেছি যে আমরা মে মাসের 2 তারিখ আমরা 10টি পেপারে এবং বিভিন্ন অনলাইনে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবাইকে জানিয়েছি, যারা পার্টি রিক্রুটিং এজেন্ট যারা যাবে সবাইকে অবহিত করেছি যে 31 তারিখে শেষ হয়ে যাবে। এরপরেও 15 তারিখ আমরা 15 মে আমরা আর একটা মিটিং করেছি বাইরের সাথে। মিটিং করে আমরা তাদেরকে বলেছি যে তোমরা মানুষের লিস্ট দাও, কতজন যাবে, কারা যাবে, কোন ফ্লাইটে কতদিন রেডি হবে, সেটা তারা দিতে পারে নাই। তারা কারণ সেই সময় তারা এত অর্গানাইজ হতে 22টা ফ্লাইট বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার 22টা ফ্লাইট গিয়েছে, এরপরে 4টা চার্টার ফ্লাইট গিয়েছে, এরপরে আরো বিভিন্ন এয়ারলাইন্সে মানুষ গিয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের ডিএমইটির হিসাব মতো যেটা রোগী 17,777, এর মধ্যে তো আমাদের ডিএমইটির পারমিশন নিচ্ছে, অনেকে দেখতে পারে না। এটা 2 বছরের হিসাব। সেই হিসাবে আমি মনে করি যেটা যারা যাইতে পারে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেকে জায়গা জমি বিক্রি করেছে, অনেকে তার শেষ সম্ভব গবাদি পশু বিক্রি করে, অনেকে লোন নিয়েছে, অনেকে বিভিন্ন ধরনের কষ্ট করে তাদের পর্যায়ে কষ্টার্জিত টাকা দিয়েছে বিদেশ যাওয়ার, যাইতে পারে। কতজন যাইতে পারে নাই? 4,76,000। এরপরে তো আরো তো 177টি দেশে মানুষ যেতেছে। আমাদের 2 তারিখ, এই 31 তারিখ শেষ তারিখ ছিল, এর মধ্যে তো অনেক যাইতে পারে নাই, বিভিন্ন ধরনের যে হয়েছে। 2 তারিখ আমরা তদন্ত কমিটি করেছি। সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট, রিক্রুটিং এজেন্ট ছিল, সেই 100টি কম বেশি সবাই, কারো 10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে আমাদের হিসাব। এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যেটা নাকি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরের মতামত, তাদের অ্যাটিটিউডটা, তারা যে পাঠাইতে বলে টাকা নিচ্ছে, এই টাকার কি হবে। তখন তারা গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রি জেনের হিসাবে প্রমাণ স্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ যে দিয়েছে, প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনের ব্যবস্থা করব, কাউকে ছাড় দেওয়া।